Under devastation, the students of ULAB, Media Studies and Journalism Department went to Patharghata, which was severely hit by cedar. After 15 hours of long journey, we reached Patharghata, a southernmost part of Bangladesh, facing the Bay of Bengal and standing parallel to the largest mangrove forest of the world, Sundarban. The coastal belt of Patharghata is populated with a population of around 162,000. What happened on the cedar night was shocking, and every single person survived have a lifetime memory. বন্যার দিন সন্ধ্যা হলে তো বন্যা আরম্ভ হয়ে গেছে। এখন তো মাইকে জানাইতেছে যে পানি হবে পানি হবে। আমরা সকলে বলছি যে না পানি হবে না, কারণ আমরা সাহস রাখছি যে পানি হবে না। এরকম বন্যা কত যায় জানায়, আমরা তাই বলছি, বললে আমরা কোনো হানে আর যাই না, দৌড়দৌড়ি করি না। না কারণে এখন আমার একটা ছেলে ঘরের ভিতরে আসছে, এখন টিন পুকুর বাসা চালাইছে, এখন টিন সরষে সেইটা আমি বান্ধি, বান্ধনের পরে ও আইয়েই কয়েছি আব্বা বন্যা তো আসছে, তাড়াতাড়ি দিয়ে আসেন। কিন্তু পানি আসছে তার বলতে পারে না বন্যা আসছে, এই বলছে। বলে এখন কোথায় যাব, যাবার কোনো প্লেন নাই। এখন আমরা মাথায় উঠি, পাড়াতনে উঠি, পাড়াতনে উঠিয়া ওই ছেলে করছে কি, ও এখন দানি হাতে নিয়া উপরের মাঠটা ছুড়েছে, টিন টিন ছুড়েছে, আমি ও মাথায় উঠি, উঠিয়া সব টিনের উপরে টানি টানিয়ে লোক উঠেছে। উঠেছে পর আমি দেখি এখন উঠুন না, আমি ফাঁক পাই না, না পাই এখন উত্তর করে এখন জানলা, ওই জানলার দিয়ে ঠিক আমি লাঠি মারিয়ে ফেলাই, সে জায়গায় আমি বসে রয়েছি। হ্যাঁ, এর মধ্যে একটা ডেউইয়া ফিজে ডেউটে আইয়েই ঘর নিয়ে যায়। এই যখন নিয়ে যায় এখন লাভ দিয়ে পড়ি, একটা খাজুর গাছ ধরছি, খাজুর গাছ ধরানোর পরে সেটা আমি রাখতে পারি না, ফেরটা ধরছি, ফেরটা ধরিয়ে রাখছি। এই তাহলে এখন আর ওই লোক কীভাবে গাছ ধরে পড়ছে, না কলসই পড়ছে, না কোন দিক পড়ছে, তা আমি বলতে পারবো না, তা আমি দেখি নাই। এই আমরা কান্দাকাটি করছি, খুব চিরচির করছি, যে গাছ ধরে আমরা সকলে বাঁচছি। একজন রেলদি গাছ ছিল, দুইজন খাজুর গাছ ছিল। এই এখন আমাদের দুইটা নাতি ছিল, নাতি নাতিগুলো ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে যখন বাড়া হয়ে গেছে, এখন আমি বলছি যে লাইট দেওয়ার পরে ও যখন আলো পড়ছে, ছেলে আমার কয় কি, কয় যে আব্বা নাকি, আমি কইলা বাঁচিয়ে আসি। হ্যাঁ, তারপরে পরে মায়ের তো পাই না, আর অগো ছাড়ি দিয়েছি, নাতি দুইটা ছাড়ি দিয়েছে, হাতে করে তুবানে লইয়ে গেছে। এই শেষ মাস আল্লাহ বাঁচাইছে, আল্লাহ রক্ষা করছে, আল্লাহ। এই এখন দেশের ক্ষতি সমস্ত আর কি ক্ষতি পুরান হয়ে গেছে, এখন সব বাসায় নিয়ে গেছে, এখন কিছুই নেই আমাদের বলতে। এই গরু বাছুর যাবি তো জালে সবই তো বাসায় নিয়ে গেছে একই জোরে। The cyclone destroyed the land and mercilessly tore villages, boats destroyed, leaving fishermen barehanded and workless. The only source of income was fishing, and now that too was snatched away. আমার এই ক্ষতি টাকা হইলে স্যার তো এই ক্ষতি পূরণ ইচ্ছে করলে 1 মাসের মধ্যে করা যায়। হ্যাঁ, টাকা অর্থ যদি না হয় 1 বছর সেটা সারিয়ে ওঠার কোনো শক্তি নেই। মনে করেন ঘর বাড়ি গেল, ট্রলার গেল, নৌকোদুন গেল, জাল মনে করেন কিছু জাল পুরান জাল বাড়ি ছিল আর কি, সেই পুরান জালটা নিয়ে আর কি মাছের ব্যবসা করা লাগে। যেটা বাদ দিয়ে দিছি জাল, বুঝছেন, বাদ দেওয়া জাল ঘরে পড়ে গেছে, ওইটা নিয়ে আর কি ব্যবসা করা লাগে। রাত 8:30 বাজে, তখন যখন বন্যা আরও মানে জোরে আরম্ভ হয়েছে, তখন আমরা মানে পানি আসার আগে আমরা ঘরের বাচ্চা টাচ্চা এবং মহিলাদের কিনে আমরা উঠছি। ওঠার পরে শুধু যার যা কিছু পণ্য ছিল তাই নিয়ে উঠছি, এবং ওঠার পরে আমরা যখন রাত 1টার সময় বন্যা থামার পরে এসে দেখি আমাদের ঘর দরজা গরু বাছুর কিছু নয়, শুধু আমরা লোকগুলো বেঁচে আছি। আমাদের গেট ছিল এবং গরু ছিল এবং ফসলি জমি ছিল অনেক। তারপরে আসছে এখন আমরা আত্মীয়-স্বজন খুঁজতেছি, খোঁজার পরে শুধু আমাদের ফ্যামিলিতে আমরা উঠছি, আর আমার এক চাচাতো ভাইয়ের একটা ছেলে ছিল, ওকে আর আসে আমরা খুঁজে পাইনি। না পাওয়ার পরে তোর খোঁজাখুঁজির পরে 3 দিন পরে ওকে পাওয়ার পরে তো খুবই আমাদের কান্নাকাটি করার পরে তারপর এখন মানে আছি আমরা খুবই দুরবস্থায়। এখন আমাদের অনেকেরই যারা আমরা কৃষক আছে তাদের আমার অনেক আছে, আমাদের সরকার কাছে লোন আছে,
এখন আমাদের যদি আবার স্বাভাবিক জীবন ফিরে যাইতে হয় তাহলে আমাদের সরকারের কাছে আমাদের আকুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের যদি এর ঋণগুলো যদি মৌকুব করে তাহলে আবার আমরা মনে হয় স্বাভাবিক জীবন ফিরে যেতে পারবো এবং সরকার সহজ শর্তে যদি কিছু ঋণ দেয় এবং আমাদের ঘর উত্তোলনের জন্য যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে আমরা মনে হয় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো, নয়তো আমাদের আর কোনো উপায় নাই। শুধু আমাদের যোগ্য মানে ওটাও নাই, শুধু আমরাই এসে বেসিক আর আমাদের করণে যা ছিল তাই আমরা নিয়ে আর কি আসি। হ্যাঁ হ্যাঁ আমরা পাচ্ছি। আর একটু আমাদের সমস্যা হচ্ছে আমরা যারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম তারা আমরা মেম্বার চেয়ারম্যানের কাছে আমরা যাইতে পারি না, নামতে পারি না, তো আমরা একটু পাচ্ছি কম যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আর যারা মোটামুটি একটু গরিব তারা পাচ্ছে। তো মোটামুটি সবাই কিছু না কিছু পাচ্ছে, মোটামুটি জীবনটা বাঁচাই মানে তো সন্তুষ্ট। আমাদের তো বন্যার পরের দিন কী খাবো আমাদের তাই ছিল না, তো সরকার যা দিচ্ছে বা স্থানীয় এনজিও যা দিচ্ছে মোটামুটি আমরা সন্তুষ্টই। তো আসলে আমাদের এখন খালি তো জীবন চলবে না, আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমাদের সবই গেছে, এখন আমাদের এই সামরিক যদি সরকার খাওয়ায় 1 বছরের জন্য 2 বছরের জন্য হোক, কিন্তু আমাদের তো যেগুলো গেছে ফিরে পাইছে, এখন সরকারের কাছে আমাদের আবেদন যেন আমাদেরকে তারা যেন সহজ শর্তে ঋণ দিয়ে যেন আমাদেরকে আবার যেন আগের অবস্থা যেন আমরা সকল ফিরে যেতে পারি। We met Upazila Nirvahi Officer of Patharghata, Mr. Selim Khan, and he emphasized on how the administration dealt with the crisis. ফার্স্টে যে মানুষের জন্য দরকার ছিল আমাদের তাদেরকে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখা, তাদেরকে কাপড় দেওয়া, তাদের জন্য ঔষধের ব্যবস্থা করা, যাদের তাদের চিকিৎসা দেওয়া। আরেকটা বিষয় ছিল তাদের কোনো কিছুই ছিল না, তো রান্নার সামগ্রী দেওয়া এবং বেবি ফুড বাচ্চা দ্বারা। মূলত আপনারা জানেন যে কোনো ডিজাস্টারে শিশু এবং মহিলা এরাই মূলত ক্ষতিগ্রস্ত হয়। শিশুগুলোতে প্রাইমারি নিডস যেটা ছিল সেটা আমরা করতে পেরেছি সাকসেসফুলি, আমরা সেটা সরকারের সহায়তায় এনজিও সহায়তা আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি। এখন আমাদের সেকেন্ড ফেজ চলছে। সেকেন্ড ফেজের মধ্যে আমাদের পুনর্বাসন প্রকল্প চলছে। পুনর্বাসন প্রকল্প যেটা সেটা হচ্ছে গৃহ নির্মাণ। সরকার টাকা দিয়েছে গৃহ নির্মাণের জন্য। এই যে আজকে 8,67,00,000 টাকা চেক পেলাম, সেটা আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদের সবাইকে আমরা 5,000 টাকা করে দিচ্ছি গৃহ নির্মাণের জন্য। আর যারা মারা গেছে তাদের জন্য আমরা পরিবার প্রতি 10,000 টাকা করে দিয়েছি। Hamidul Haq is a renowned photographer and a member of SAFE, Safety Assistance for Emergency. He, with the team of SAFE, went to Patharghata after the day Sidr hit. We asked him about what should be our responsibility as citizens towards the people. আসলে এটা উত্তর দিতে গেলে সহজভাবে আমার কাছে এই মুহূর্তে 3টে জিনিসের কথা মনে পড়ছে। সেই 3টে জিনিসই একই জিনিস, যেটা আমাদের মৌলিক একটা দৃষ্টিকোণ আছে সেটাকে পরিবর্তন করা। আমরা এই পরিবেশ, এই দেশ, এই পৃথিবীকে আমরা মনে করি যে আমরা উত্তরাধিকারী সূত্রে পূর্বপুরুষের কাছে থেকে পেয়েছি। আসলে আমি যেটা মনে করি আমার দৃষ্টিকোণটা আমি চেঞ্জ করছি, যে এই পরিবেশ এবং এই দেশকে আমি আগামী প্রজন্মের কাছে ধার করে নিয়ে আসছি। আমি তার কাছে ফিরিয়ে দিতে চাই, আমার ফিরিয়ে দিতে হবেই, এবং যেভাবে আমি পেয়েছি তার চেয়ে অনেক ভালো করে দেওয়ার আমার একটা মৌলিক দায়িত্ব আছে। সিডরের ব্যাপারে যখন আমরা জানলাম একটা ঝড় হয়ে গেছে, তখন আমার কয়েকজন বন্ধু নিয়ে আমরা বললাম যে লেটস গো টুনাইট। মানে এটা তখন দেখলাম আমার কিছু ইয়াং ফ্রেন্ডস আমাদেরকে এটাকে রেসপন্স করলেন যে আমরা যাব সাথে করে। প্রাইমারিলি আমরা তাদেরকে মেডিকেল হেল্প নিয়ে, মানে ফার্স্ট এইড হেল্প নিয়ে গেছিলাম, এবং সেটা আমরা মনে করি যে খুব এফেক্টিভ হয়েছে। আর যদি আমরা দেখা যায় যে আমরা যদি তাদেরকে হয়তো কাপড় দিলাম, খেতে দিলাম, কিন্তু আবার আগামী একটা ঝড় হবে, তখন আমি সেই লোককেই আবার খেতে দেবো, সেই লোককেই আবার নতুন করে কাপড় দেবো, 10 বছর পরে হোক, 10-20 বছর পরে হোক। কিন্তু আমি মনে করি আমাদের একটা দায়িত্ব এখন যে এই দৃষ্টিকোণটাকে চেঞ্জ করে নিয়ে যাতে করে তাদের এই পরিস্থিতি বারবার পড়তে না হয়। আসলে যখন তারা ত্রাণের উপরে নির্ভরশীল হয়ে পড়ে তাদের দৃষ্টিকোণটা চেঞ্জ হয়ে যায়, যে না ঝড়লেই বরং তাদের আমার ক্ষেত্রে ভালো। সেই জন্য এটা আসলে আমাদের শিক্ষিত সমাজ, বিশেষ করে ইয়াং সমাজ এবং ওল্ডার অ্যাজ ওয়েল, যে এমনভাবে কিছু করতে হবে যে মানে যাতে করে একটা মৌলিক পরিবর্তন আনতে পারে। এখন আপনারা যারা ইয়াং আছেন তারা তো নিশ্চয়ই চিন্তা করতে পারবেন যে এই দেশটা এবং পরিবেশটা তো আপনার হাতেই যাচ্ছে।
আজকে মনে করেন যে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে এদের জন্য আমরা এটা খারাপ, বা আপনি আগামী প্রজন্ম আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে ওনাদের জন্য আমাদের পরিবেশটা খারাপ। তো সবাই নিজের দায়িত্বটা নিতে হবে যে আমি কি করে ফিরিয়ে দিতে পারি যারা আসলে এটার উত্তরাধিকারী সূত্রে পাবে, বা যাদের কাছে এটা দেশটাই বলেন, পরিবেশটাই বলেন, পৃথিবীটাই বলেন, যেভাবে সেভাবেই করা। আর আপনারা যারা ভিজুয়াল কমিউনিকেটর আছে তারা আপনারা খুব খুব স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে এই জিনিসগুলো এইভাবে করলে এই জিনিস এফেক্টটা হবে। The government and people nationwide showed great support and helped the affected people with aid. NGOs, donors all over the world tried to help the people. The main objective now is to re-establish the position these people were and find them a permanent solution. The UNO and the experts all said we need to find a permanent solution. Our hearts were frozen seeing such immense destruction, lands destroyed, people homeless. We would not have realized the pain if we hadn't been so close to the devastation itself.